নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন বাজে সন্ধ্যে 7:10 বাজে। তো কর্তামশাই কালকে অফিস ট্যুর থেকে ফিরেছে, আর আজকে কর্তামশাইকে সঙ্গে নিয়ে একটা জায়গায় যাচ্ছি। আর সেটা হলো শ্রীমতী যাবে না। শ্রীমতী যাওয়ার ইচ্ছে ছিল স্পেন্সার্সে, যেহেতু স্পেন্সার্সে যাচ্ছি না তাই শ্রীমতীও যাবে না। তো শীতকালে যে দুটো ব্ল্যাঙ্কেট ইউজ করেছি তার মধ্যে একটা ধোয়াতে দিয়েছি। অনেকেই ব্ল্যাঙ্কেট বাড়িতে ধোয়, সে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট হোক কি ডাবল ব্ল্যাঙ্কেট হোক বাড়িতেই ধোয়। ছবিটা তো হেজি হেজি আসছে, যেহেতু আমার বেডরুমে কিন্তু লাইটের একটু প্রবলেম আছে, আর লাইটের দিক করে মুখ করলে আমার ব্যাকগ্রাউন্ডে যা সব আসবে সেই আমার ডাস্টবিন আসবে, মানে আলনা চলে আসবে। তো ওই একটা ব্ল্যাঙ্কেট ধোয়াতে দিয়েছি। আর আমার যে বললাম অনেকেই বাড়িতে ধোয়, কিন্তু আমার গতরে অত তেল নেই, আমার হাতে অত জোর নেই বা কোমরে অত জোর নেই যে ব্ল্যাঙ্কেট আমি বাড়িতে ধোবো। তো ওই ডাবল ব্ল্যাঙ্কেটটা ধোয়াতে দিয়েছি। তা এখন দেবো আরেকটা ব্ল্যাঙ্কেট। এটা একটু বড়, এটা কিন্তু আমার বিয়ের ব্ল্যাঙ্কেট, আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাবো। আর এক সেকেন্ড ডাকছে না, ডাকছে না, যাক গিয়ে। তা সেটাকেই এখন ধোয়াতে দেবো। তা ওই ব্ল্যাঙ্কেটটা যে দোকানে দিয়েছি সেই দোকানে যা দাম, আমি জানতাম যে ওইটাই দাম, কিন্তু আমি যে দোকানে জামা কাপড় আয়রন করতে দিই, যেখানে মানে সাধারণ যে লন্ড্রি আর কি, তো সেইখানে দামটা শুনে আমার একটু দামটা কম লাগলো, মানে 100 টাকা মতন কম। তো সেইখানেই যাব। আর এই ব্ল্যাঙ্কেটটাকে আমি, ওটা যেহেতু একটু দূরে, ওটা একা বেঁধে নিয়ে আমি যাব না। আর কর্তামশাই যেহেতু বাড়িতে আছে, সেই তাই সুযোগের সদ্ব্যবহারটা কর্তামশাইকে দিয়েই করাবো। তো চলো আমি ব্ল্যাঙ্কেটটা দেখাই, আগে ব্যাক ক্যামেরা করি। এই যে এই ব্ল্যাঙ্কেটটা ধোয়াতে দেব, এটাকে বেঁধে নেব, দড়ি দিয়ে একটা বেঁধে নেব। এই ব্ল্যাঙ্কেটটা ধোয়াতে দেব। এটা কিন্তু আমার বিয়ের ব্ল্যাঙ্কেট এটা। আর কালকে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছে রাতের দিকে, খুব একটা বেশি ঝড় বৃষ্টি হয়নি, অন্য সব জায়গাতে অনেকটাই ঝড় বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা কিন্তু অনেকখানি বেশ আরাম লাগছে, নাহলে এতক্ষণে ঘেমে নিয়ে একদম একসা হয়ে যেতাম। ঘাম হচ্ছে, গরম লাগছে, কিন্তু অতটা অস্বস্তিকর গরম বা ঘাম নেই। আর একটা কারণে ক্যামেরাটা অন করেছি, সেটা অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো চলো সেটাই আজকে শেয়ার করব। আসলে সবাই তো সব কিছু জিনিস জানে না, আমিও শিখেছি, আমিও জেনেছি, আমার শ্রীমতী সেটা আমাকে শিখিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যেহেতু ছিল সানডে, আজকে হয়েছে চিকেন করেছি, একদম পাতলা ঝোল করেছি। সেটাই রাতের ডিনারে আছে। ফেরার সময় রুটি নিয়ে আসবো আমার শ্রীমতীর জন্য, কর্তামশাই অল্প করে একটু ভাত খাবে, ভাতও আছে। তো চলো কী কারণে কিসের জন্য আমি ক্যামেরাটা অন করলাম কি তোমাদেরকে শেয়ার করবো। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। ওখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এবারে এখানে আমাকে এসে বসতে হলো, তার কারণ কর্তামশাই তো জল বাঁচায়, বিশেষ করে গরমকালে জল বাঁচায়। 3 বেলা 4 বেলা স্নান করে কর্তামশাই জল বাঁচায়। যাকে না না, কর্তামশাই ভবিষ্যতে চিন্তাই করে, সবার জন্য ভবিষ্যতে চিন্তা করে। যাকে কর্তামশাই গরমের জন্য এখন আরও একবার স্নান করে আসলো, যাকে সে এখানে রেডি হচ্ছে, রেডি হোক। তো যেটা বলছিলাম, তো শ্রীমতী অনেক দিন ধরেই আমার কাছে একটা আবদার করেছিল যে আমাকে একটা জলের বোতল কিনে দিও, যেটা কিনা বোতলটায় ঠান্ডা জল ভরলে জলটা ঠান্ডা থাকে, আর গরম জল ভরলে জলটা গরম থাকে। আমি জানতাম না যে এরকম কোনো বোতল আছে। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডা জল ঠান্ডা, গরম জল গরম, আমি জানতাম না যে এরকম কোনো বোতল আছে। যে বললাম সবাই তো সব কিছু জানে না, তা আমি ওকে বলেছিলাম বোতলটাকে কি বলে সেটা তুই জেনে আসিস, কিন্তু এবছর কিনে দেবো না। মানে ও এটা বলেছিল ক্লাস 8-এ যখন পড়তো, আমি বলেছিলাম এবছর কিনে দেবো না, তুই ক্লাস 9-এ ওঠ, তখন কিনে দেবো। যথারীতি ক্লাস 9-এ যখন উঠলো, এবার তো বললো তুমি তো বলেছিলে ক্লাস 9-এ যখন উঠবো তুমি কিনে দেবে। তো যথারীতি আমি আর শ্রীমতী গেলাম দোকানে, আর ওই বোতলটাকে বলে থার্মোফ্লাক্স। এটা জানতাম না, ও জেনে এসেছে। তা গিয়ে যখন দোকানে বললাম, তো দোকানে দাম শুনে পালিয়ে এসেছি, যথেষ্টই দাম, মিল্টনে যথেষ্টই দাম। তো ও বাড়িতে এসে অনলাইনে সার্চ করে একটা পেলো, সেটার দামটা মোটামুটি 500, কত ছিল, 500, 1 লিটারের 550-50-এর মতন ছিল। তো যথারীতি এবারে ঠিক আছে, এটাকে অর্ডার কর, আমি করে দেবো। কিন্তু এবারে যে ওটাকে অর্ডার করতে যাচ্ছি, পেমেন্টটা ক্যাশ অন ডেলিভারি হচ্ছে না, সেটা অনলাইন পেমেন্ট। আর তখন কর্তামশাই ঘরেই ছিল, সামনেই ছিল, আমাদের সামনেই আর কি বসেছিল। তো এবারে যথারীতি বললাম, এবার আমার তো অনলাইন সিস্টেম নেই। তো এবারে যথারীতি সে
ওটাকে দেখে বললো এমা এটা কি, এটা তো কোনো ব্র্যান্ডেড কোম্পানি না। আমি বলছি না ব্র্যান্ডেড দরকার নেই, ভালোর তো শেষ নেই, ও যখন আরও বড় হবে তখন ভালো কিনে দিও। কিন্তু তার পছন্দ হলো না। এবার তার মেয়ে, তারও তো একটা শখ জাগতে পারে, সেখানে আমি আর বেশি না করিনি। অনেকবার বারণ করেছি যে অত দাম দিয়ে কিনতে যেও না। তো সে যখন অনলাইনে সার্চ করলো, মিল্টনেরই সার্চ করলো, কিন্তু অত দাম নয়, যেটা যা দাম শুনলে পালিয়ে এসছি আমি আর শ্রীমতী দোকান থেকে, অত দাম নয়। তা বললো না এইটাই আমি মেয়েকে মিল্টনেরই দেবো, অন্য কিছু দেবো না, 1 লিটারের। তো আমার কর্তামশাই পছন্দ করেছিল কালো রঙের, তো শ্রীমতী সেটা কালো রঙের নেয়নি, সে নিয়েছে ব্লু কালারে, নেভি ব্লু কালার, সেটা তো ভালোই। আর সত্যি ঠান্ডা জল ঠান্ডাই থাকে, গরম জলটা এখন জানি না কি হবে, শীতকালটা আসলে তখন বোঝা যাবে। তো এখন তো গরম 1 লিটারের বোতলটা যথেষ্ট ভারী মেটালের, তো তার মধ্যে জলও ভরা থাকে, 1 লিটার জল প্লাস বোতলের ওয়েট। তো এখন মোটামুটি যে কদিন ধরে শ্রীমতী নিয়ে যাচ্ছে বোতলের জলটা পুরো ফাঁকা করেই আসে। তো চলো, এতক্ষণ ধরে বোতল বলে গেলাম, তোমাদেরকে বোতলটা দেখালাম না, ব্যাক ক্যামেরা করছি, বোতলটা তোমাদের দেখাচ্ছি। এই যে মিল্টনের এই বোতলটা, এই যে থার্মোস্টিল লেখা, থার্মোস্টিল, এই যে হট, 24 ঘন্টাই থাকছে, 24 আওয়ার্স, কোল্ড, ঠান্ডাটা ঠান্ডাই থাকছে, গরমটা গরমই থাকছে। এই যে এখন ওই যে বললাম গরমটা কতটা কি গরম থাকবে সেটা শীতকালটা না আসলে বোঝা যাবে না। তো কেন, শীতকালে তো তখন ওই ঠান্ডা জলটা তো হালকা একটু উষ্ণ গরম হলে ভালোই লাগে খেতে, গলা ব্যথা ফ্যাথা যখন হবে তখন নিয়ে যাবি। তো যা গিয়ে এই হলো এটা তো বোতলের কাভার, সেটা যেটার মধ্যে এসছে। আর এই যে এটা হলো বোতলটা। তো এখানে ফ্ল্যাশ লাইটে এটা কীরকম যথেষ্টই ডিপ কালার আসছে, এতটা ডিপ নয়, কালারটা এতটা ডিপ নয়। দেখি লাইটটা অফ করে, হ্যাঁ এই যে এরকম একটু অন্ধকার কালার। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো 1 সপ্তাহ তো হয়ে গেল, 1 সপ্তাহ না 2 সপ্তাহ মতন হয়ে গেল মেয়ে স্কুলে যাচ্ছে, তো তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো এই বোতলটা সত্যিই খুবই মানে গরমকালের জন্য ভীষণ উপযুক্ত বোতল। এটা 1 লিটারের বোতল, বোতলটা যথেষ্টই ভারী ওয়েট, যেহেতু বললাম এটা একটু মেটালের ভারী, তার মধ্যে জলটা যাচ্ছে, 1 লিটার জল ভরে নিয়ে যাচ্ছে। তবে একটা ভালো হয়েছে, যেটা হলো গিয়ে পুরো জলটা খেয়ে আসছে, যেখানে ও পুরো জল খেয়ে আসতো না, মানে অর্ধেক জলের বোতল যখন বাড়িতে ফেরত আসতো অর্ধেক জল থাকতো, আর স্কুলের জলটাও খেতে চাইতো না। তো চলো, তো কম্বলটাকে দিয়ে আসি, আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, সেটাকে শেয়ার করা হয়নি, সেটাকে শেয়ার করলাম। আর তো বললামই ফেরার পথে রুটি নিয়ে ফিরবো। আর ওদিকে শ্রীমতী বলে যাচ্ছে আইসক্রিম, এসে তো আইসক্রিমের ভক্ত, আইসক্রিম তার আনতে হবে। তো চলো, আজকের মতন এতটুকুনি, খুব ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভালোবাসে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধু আমার ভিডিওটি দেখছো, আমার প্রোফাইলটি ফলো করে আমার পাশে থেকে যাওয়ার একান্ত অনুরোধ রইল। তো চলো, আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখাবো তোমাদের সঙ্গে অন্য একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা। তো আমি আর কর্তামশাই বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে মিষ্টির দোকানটাতে এসেছি। এখান থেকে কিন্তু মিষ্টি নেব না, এখান থেকে নেব ঝুড়ি ভাজা আর চিড়ে ভাজার প্যাকেট। আসলে ব্ল্যাঙ্কেটটা যেই দোকানটাতে ধোয়াতে দেবো না, সেখানে কিন্তু আমার খুড়শাশুড়ির বাড়ি, আর খুড়শাশুড়ি মা কিন্তু বিগত প্রায় 2-3 বছর হলো একদমই অসুস্থ, শয্যাশায়ী, তিনি আর আমাদের বাড়িতে এখন আর আসতে পারেন না। আর কাকিমা কিন্তু তার 2 ছেলের পাশাপাশি আমার কর্তামশাই আমার ভাসুরকে ভীষণই ভালোবাসেন এবং তাদেরকে সবসময় দেখতে চান। আমার কর্তামশাই যেহেতু বাড়িতে থাকে না সবসময়, তাই দেখতে আসতে পারে না, কিন্তু দাদা মাঝে মাঝে আসে, দেখা করে যায়। আর কাকিমা যখন সুস্থ ছিল, যখন আমাদের বাড়িতে আসতো, তখন আমরা সবাই এত মজা ঠাট্টা করতাম। আজকে তিনি এতটাই অসুস্থ যে তাকে দেখে খুবই খারাপ লাগে।